ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে নতুন নতুন ঘটনা বেরিয়ে আসছে। এবার জানা গেল চাঞ্চল্যকর আরেকটি তথ্য। এই হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশের ৬ জন নায়িকা ও মডেলের নাম উঠে এসেছে। এর মধ্যে এক নায়িকা সন্দেহের মূল তালিকায় রয়েছেন। তারা সবাই নজরদারিতে রয়েছেন। খুব শিগগিরই তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। গেল ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে গিয়ে ওঠেন। পরের দিন চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে তিনি বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ থাকেন তিনি। এরপর ২২ মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন্স নামের একটি আবাসিক ভবনের কক্ষে আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন। ঘরের ভেতর থেকে পাওয়া যায় তার রক্তের ছাপ। ডিবি জানায় ১৩ মে সেখান থেকে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়। এরপর থেকে একে একে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেককেই গ্রেফতার করা হয়। সংসদ সদস্য আনার কলকাতায় যাওয়ার সময় শিলাস্তি রহমান সহ আরো মডেলরাও ছিলেন। সঙ্গে ছিলেন একজন নায়িকাও। কয়েকজন মডেলের মধ্য থেকে তিনি নায়িকাকেই সঙ্গে নিয়ে কলকাতার পঞ্চলা ও গৌরবতীর ফ্ল্যাটে গিয়ে সময় কাটান। এখন প্রশ্ন হচ্ছে, কে সেই নায়িকা? কলকাতার পুলিশের বরাত দিয়ে ডিবি জানতে পেরেছে যে বাংলাদেশের সেই নায়িকা কলকাতার একাধিক সিনেমায় অভিনয় করে সুনামও কুড়িয়েছেন। নায়িকার বয়স ৩০-এর কোঠায়। বাংলাদেশি ওই নায়িকা চলনে বলনে স্মার্ট বলে পরিচিত, কিন্তু এখনও তার পরিচয় গোপন রাখা হয়েছে। মামলার তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিক মডেল ও চিত্রনায়িকাকে ডাকা হতে পারে ডিবির কার্যালয়ে। বুধবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, এমপি আনার হত্যাকাণ্ডে আরও কয়েকজন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। তবে সন্দেহের মূল তালিকায় রয়েছেন সেই চিত্রনায়িকা। এদিকে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ড নিয়ে আরও অনেকের তথ্য প্রমাণ রয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পলাশ খান, ভোরের কাগজ। এই মাস পাশে